চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার শ্রোতা বন্ধুরা, 91.2 FM রেডিও নিত্যানন্দ জনবাণী চলো শোনাই চলো শুনিতে আছি আজকে আমি তোমাদের বন্ধু, তোমাদের সাথে সুদীপ্তা। আজ 28 জুলাই, কন্যাশ্রী দিবস। এবছর পালিত হচ্ছে ৩য়তম কন্যাশ্রী দিবস। এই কন্যাশ্রী প্রকল্প এই রাজ্যের মেয়েদের কাছে কতটা সহায়ক শুনে নেব একটা প্রতিবেদনে। শুনতে থাকো, সঙ্গে থাকো। মেয়ের জন্ম মায়ের কান্না, সেসব এখন ভুল। 18 হয়নি, করব বিয়ে, সেও এখন দূর। শাসন আছে, দমন আছে, আমি একা পথে, কেউ না দাঁড়াক পাশে, আমার কন্যাশ্রী আছে। আজ 28 জুলাই, কন্যাশ্রী দিবস। কন্যা, কন্যা অর্থাৎ মেয়ে, এবং শ্রী কথার অর্থ হলো সম্মান। এক কথায় কন্যাশ্রী হলো মেয়েদের সম্মান। কন্যাশ্রী হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, এবং আমাদের স্বপ্ন হলো তার হাত ধরে শিক্ষার পথে এগিয়ে চলা। এই ক্লান্ত ধৌত প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্য চেয়ে রব, কেন নিজে নাহিলিব চিনে সার্থকের পথ। এই পিছিয়ে পড়া মেয়েদের উন্নয়নের পদক্ষেপ হলো কন্যাশ্রী প্রকল্প। K1 ফর্ম ফিল আপ করলে বছরে 750 টাকা করে পাওয়া যায় কিছু অঙ্কর টাকা। K2 ফর্ম ফিল আপ করলে 18 বছরে ছাত্রীর প্রাপ্য 25,000 টাকা। নারীকে নিজের ভাগ্য জয় করার অধিকার দিলেন এই সরকার। মাঝপথে স্কুল ছুট, বাল্যবিবাহ হলো সব বন্ধ। মেয়েদের জীবনে এলো বসন্তের গন্ধ। কন্যাশ্রী এলো দেশে, মেয়েদের দুঃখ দুর্দশা মুছে গেল শেষে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা আজ অন্যান্য অনুষ্ঠানের মতো কন্যাশ্রী দিবসকে এক অনুষ্ঠানে পরিণত করতে পেরে খুবই আনন্দ বোধ করছি। আজ 28 জুলাই 2017 সাল, 3য়তম কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী এখন পশ্চিমবঙ্গে নয়, শুধু ভারত নয়, সারা বিশ্বে এখন বিশ্বশ্রী। এই কন্যাশ্রী প্রকল্পের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 23 জুন এই বিশ্বশ্রী অ্যাওয়ার্ড পান। আমাদের গর্ব যে আমরা এই বাংলার মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের একজন অংশীদার হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই প্রকল্পের লক্ষ্যই হলো আমার মতো মেয়েদের অধিকার দান। নারীরা আজ পেয়েছি স্বাধীনতা। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি নারী, আমি মহিষী। কন্যাশ্রী প্রকল্প থেকে প্রাপ্ত টাকা একজন মেয়ের কাছে ভবিষ্যতে নিজের পড়াশোনা চালানোর ক্ষেত্রে অনেকটাই সহায়ক। চলো আমরা শুনে নিই আমাদের এলাকার মেয়েদের কথা, তারা এই ব্যাপারে কি বলছে। তো সঙ্গে থাকো, শুনতে থাকো। আমার নাম সিলি মুর্মু, আমি বিএ ফার্স্ট ইয়ার। তুমি কন্যাশ্রী পাও? হ্যাঁ পাই। কন্যাশ্রী পাও? বই খাতা কেনার জন্য ওইটাই সুবিধা আর কি। মানে কি বলবো, পড়াশোনার দিক থেকে হেল্প করতে পারে, টাকা পয়সার ব্যাপারে। সাইকেল দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। আমাদের এই আফসোস হয় যে আমরা যদি আর 2 বছর আগে পাইতাম, মানে না বেরোতাম, তাহলে আমরা সাইকেলটাও হয়তো পাইতাম কন্যাশ্রী থেকে। এসব অনেক কিছুই আফসোস থাকে। আর আমাদেরও দিদি ছিল, আমার দিদিরাও পালিয়ে এটা আরো ভালো হতো। ওরা হয়তো আরেকটু বেশি শিক্ষিত হতো, মানে যেটা হয়তো মানে যে পরিমাণে শিখিয়েছে টাকার কারণে হয়তো ওরা MA করতে পারে না, কিংবা গ্রাজুয়েশন হয়তো কমপ্লিট করতে পারে না। সে যদি কন্যাশ্রীটা আরো 2 বছর আগে মানে চালু করা হতো, তাহলে হয়তো 18 বছরের আগে কিংবা 14 বছরে বিয়ে হয়ে যেত, তাদের বিয়েগুলো হতো না। অনেকের তো হয় যে মাধ্যমিকের আগে 14 বছর হলেই বিয়ে দেয় টাকার আর্থিক প্রবলেমের জন্য, সেটা হতো না। যদি এটা আগে চালু হতো তাহলে সেরকম কিছু হতো না। শুধু পড়াশোনা নয়, এই কন্যাশ্রী প্রকল্প আমাদের মেয়েদের 18 বছরের বয়সের আগে বিয়ে রুখতেও খুবই কার্যকরী। তো সঙ্গে থাকো, শুনতে থাকো 91.2 FM রেডিও নিত্যানন্দ জনবাণী চলো শোনাই চলো শুনি। চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ
আনন্দ